চাইলে এই ক্লাচ ছাড়া গিয়ার শিফট করতে পারবেন। কুইক শিফটার অথবা যেটা ডাউন শিফট করার জন্য যেই মানে ইলেকট্রনিক্সগুলো থাকে ওগুলো ছাড়া কিভাবে করতে পারবেন আর কি। ফোর্থ, আরে মানুষ চলে আসে খালি সামনে। এবার দেন ফিফথ, দেখছেন কোনো জার্ক ছাড়া, আবার হর্ন দেয়। নাইমে কিন্তু এখন মারবো আমি লিটারেলি। আসেন এখন আমি থার্ড গিয়ার থেকে ডাউন শিফট করে সেকেন্ড গিয়ারে দিলাম, সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে দিলাম। আমার আলহামদুলিল্লাহ ভালো প্র্যাকটিস আছে, এটা দেখে পারতেছি, বাট আপনারা প্র্যাকটিস না করে ভাই করেন না। আর এই ভদ্রলোক উল্টা দিয়ে কেন আসছে বলেন তো আমাকে? ভদ্রলোক না অভদ্রলোক? সিম্পল, আবারও বলতেছি, আপ শিফটে আপনি একটু থ্রটলটা ছেড়ে দিয়ে আপ শিফট করতেছেন, ডাউন শিফটে একটু থ্রটলটা বাড়ায় ডাউন শিফট করতেছেন। ক্লাচলেস হয়ে গেছেন আর কি। ক্লাচলেস না, নট ক্লাসলেস, ক্লাচলেস হয়ে গেছেন। কথা বুঝে না, আমার গালি দিয়েন না আমারে। Hello everyone, very good morning to all of you. I hope all of you are doing great. So অনেকদিন পর এই সুন্দর মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়লাম। I hope যে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর ইউটিউব দেখছেন এখন। সো আসলে আজকে ব্লগটা আপনাদের জন্য করার উদ্দেশ্য হলো আমি চাই আপনাদেরকে দেখাতে যে আসলে এই যে ক্লাচ ছাড়া আপনি কিভাবে আসলে বাইক চালাতে পারবেন। বাট মানে ক্লাচ ছাড়া বাইক চালাতে পারবেন কিভাবে, ক্লাচ তো অবশ্যই লাগবে, বাট মাঝে মাঝে আপনি চাইলে এই ক্লাচ ছাড়া গিয়ার শিফট করতে পারবেন। কুইক শিফটার অথবা যেটা ডাউন শিফট করার জন্য যেই মানে ইলেকট্রনিক্সগুলো থাকে ওগুলো ছাড়া কিভাবে করতে পারবেন আর কি, ম্যানুয়াল ক্লাচে কিভাবে করতে পারবেন। সো এই ভিডিওটা হবে সেটার উপরে। এক কথায় কিভাবে আপনি রেভ ম্যাচ করে ক্লাচ ছাড়া গিয়ার চেঞ্জ করবেন আর কি। সো লেটস দ্য ব্লগ। দেখেন আমি কিন্তু ক্লাচ ধরতেছি না, গিয়ার চেঞ্জ করছি, ফোর্থ গিয়ার। এবার দেখেন ফিফথ গিয়ারে দিব, দেখছেন ক্লাচ ছাড়াই কিন্তু আমি গিয়ার চেঞ্জ করতেছি উইথাউট এনি জার্কিং। মানে কি পারফেক্ট শিফটিং হচ্ছে আর কি ক্লাচ ছাড়া। সো এটা কিভাবে করবেন আসেন, গাড়িগুলো সরে যাক। সো আপনার ক্লাচের মেন কাজটা কি? ক্লাচের মেন কাজটা হচ্ছে আপনি যখন গিয়ার শিফট করতেছেন, সো গিয়ার শিফট করার টাইমে যেন আপনার কোনো জার্ক না হয়, সেটা মানে উপরের গিয়ার হোক আর নিচের গিয়ার হোক। কারণ আপনি এক গিয়ার থেকে আরেক গিয়ারে যখন যাচ্ছেন কি হইতেছে, আপনার কিন্তু রেফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন? দেখেন আমার এখন এখানে লেটসে থার্ড গিয়ারে চলতেছে, এখন আমি থার্ড গিয়ারে 6000 RPM-এ চলতেছে। ফোর্থ গিয়ারে দিলাম, দেখেন কমে গেছে RPM-টা, প্রত্যেক গিয়ারে কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার দেখেন ফোর্থ গিয়ারে আছে আমার বাইক, এখন আমি থার্ড গিয়ারে দিলাম, দেখেন RPM বেড়ে গেল। সো এই যে একটা শিফট, RPM-এর যে শিফট, এটাকে স্মুথ করার জন্যই মেনলি ক্লাচের কাজ। এখানে ক্লাচ দিয়ে গিয়ার কিভাবে ভিতরে কাজ করে সেটা আপনাদেরকে বলবো না, সিম্পল টার্মসে বললাম। দেখেন সুন্দর ধোঁয়া উঠতেছে, সেই লাগতেছে, উপরে মেঘ, রাস্তার পাশ দিয়ে ধোঁয়া বেরিয়েছে, আর নিচে লাখ লাখ গাড়ি। আর জানি না উপরে আল্লাহ না করে কোনো কিছু পুরে টুরে গেছে নাকি, কারো ক্ষতি হচ্ছে কিনা সেটা জানি না, বাট মনে হয় না ওরকম কিছু হলে কেমন লাগে যেত এতক্ষণে। তো হোপ ফর গুড থিংস ইন লাইফ। আসেন এই ভিড়টা থেকে বাইরে কথা বলি। এই বাবারে বাবা, এমন একটা গলি, এখান দিয়ে ধরেন খালি ট্রাক ঢুকানো বাকি থাকে। মধুবাগের এই গলিটা, এখান দিয়ে সবাই মানে এটা খুব স্যাড লাগে আমার যে ভাই ছোট একটা গলি, এখানে রিক্সা চলবে, সিএনজি হাইয়েস্ট চলতে পারে, বাইক চলবে, এখানে ভাই বড় বড় যদি প্রাইভেট কারগুলো ঢুকায় দেয়, মানে মেইন রোডগুলো তো প্রাইভেট কার, বড় বড় গাড়ি, অনেকগুলো গাড়ি আমাদের ঢাকায়, সেগুলো তো ধরেন অলরেডি অকুপাই করে রাখছে। এখন গলিগুলা দিয়ে যদি একটু শর্টকাট মারা যায় আর কি আমাদের জন্য, সেটাও এখন দেখেন বড় বড় গাড়িগুলো এগুলোর মধ্যে ঢুকায়। ভাই আমি কখনো গাড়ি নিয়ে এসব চিপাচুপার মধ্যে ঢুকবো না। আমার কথা হচ্ছে ভাই, আমি আমার মেইন রোডে থাকি, আমি একটু 5 মিনিট দেরি করে যাই, বাট আরেকজনের ভাই মারতে চাই না আমি। ব্যাড
সেলফিশ পিপল উই আর। আমরা কখনো আরেকজনেরটা চিন্তা করি নাই, করবো না, নেভার। দেখেন গাড়িগুলো খালি দেখেন, সব গাড়ি কি এই এলাকার ভিতরে বাসা? নো। আবার হর্ন দেয়, নাইমে কিন্তু এখন মারবো আমি লিটারেলি। সো ব্যাক টু দ্য টপিক, আসেন আপনাদেরকে দেখায় কিভাবে ক্লাচ ছাড়া আপনি গিয়ার আপশিফট করবেন। এই যে ফোর্থ, আরে মানুষ চলে আসে খালি সামনে। এবার দেন ফিফথ, দেখছেন কোনো জার্ক ছাড়া। এবার আসেন আপনাদেরকে আগে দেখাই দেই যে এটা কিভাবে হচ্ছে আর কি, যে এটা করা যাচ্ছে জিনিসটা, তারপরে কিভাবে এটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। একটা সেকেন্ড দেন আমাকে। তো বেসিক্যালি আপশিফট দেখালাম, এখন আসেন আপনাদেরকে ডাউনশিফট দেখায়। এখন ধরেন থার্ড গিয়ারে চলতেছে, রাইট? ফোর্থ গিয়ারে দিলাম। এবার আসেন আমি এটাকে উইথাউট এনি জার্কিং থার্ড গিয়ারে দিয়ে দিলাম। এবার হচ্ছে সেকেন্ড গিয়ারে, সরি সেকেন্ড গিয়ারই চলে গেছে আমার, দেখছেন? সো হাউ ডু ইউ ডাউনশিফট অ্যান্ড আপশিফট উইথাউট ইউজিং দিস ক্লাচ, ম্যানুয়াল ক্লাচ? মানে ফিল নেবেন যে আপনি, আপনার এখানে কুইক শিফটার আছে আর ডাউন শিফটার করার জন্য ইলেকট্রনিক্স আছে সব, ওইভাবে ফিল নিয়ে চালাবেন। বাট মেক শিওর শিফটিংগুলো পারফেক্ট হচ্ছে, কারণ যদি আপনার শিফটিংগুলো পারফেক্ট না হয় বস, তাহলে কিন্তু ক্লাচ প্লেট আপনার একদম নষ্ট হয়ে যাবে। সো চেষ্টা করবেন যে এটা নাই করার। জ্যামের মধ্যে আপনি স্মুথলি হাইওয়েতে চালাচ্ছেন তখন করতে পারেন, বাট স্টিল মেক শিওর মাথায় রাখবেন যেন জার্ক বেশি না হয়, ধাক্কা বেশি না দেয়, তাহলে কিন্তু ক্লাচ প্লেট চলে যাবে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমি অনেক উপরে একদম ফুটপাথের কর্নারে দাঁড়ায় আছি। কি করব দেখেন, এই গাড়িগুলা ব্লক করে রেখে দেয়, এই অফিস থেকে বাইর হয়, তো ফুটপাথে কারণে ইউজ করতে হয় এই সাইডগুলোতে, কারণ গাড়ি অর্ধেক বাইর করে রেখে দেয়। তো পিছন দিক দিয়ে একটু বাইকটা নিয়ে ছোটো ছোটো পুরো মানে ধরেন চালানোর জন্য না, খালি বের হওয়ার জন্য, ধরেন পিছ থেকে উঠে দিক দিয়ে বাইরে হয়ে যাচ্ছে। সো দেখেন থার্ড গিয়ার এই একটা বাড়ি খাইছে, দেখছেন? কারণ স্পিড কম ছিল, এই কারণে আপনাদেরকে বলছিলাম এগুলো হাইওয়েতে করতে। ডাউনশিফট করা যায়, বাট 40 নিচে এনিথিং ইজ হার্মফুল, মানে এটা করা আর কি। এই দেখেন সেকেন্ড গিয়ারে আছে, থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ার, দেখছেন স্পিডটা যখন একটু বাড়ছে তখন কিন্তু স্টেবল হয়ে গেছে, আর জার্ক করা নাই। সো ধরে নেন স্পিড আপনার অ্যাটলিস্ট 40 হতে হবে, 40 হলে দেন ইউ ক্যান আর কি ইউজ দিস ক্লাচলেস গিয়ার শিফটিং সিস্টেম। আচ্ছা এবার আসেন আবার আপনাদেরকে দেখাই যে 40-র উপরে উঠি আগে। এই যে ফোর্থ, ফিফথ, সিক্সথ, এবার ফিফথ কমাচ্ছি, 4 বেশি কমে গেছে স্পিড, এই কারণে ক্লাসটা ধরে ফেললাম আর কি। নাও ইউ নো দ্য টেকনিক, রাইট? আসেন এখন আমি থার্ড গিয়ার থেকে ডাউনশিফট করে সেকেন্ড গিয়ারে দিলাম, সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে দিলাম উইথাউট এনি জার্কিং। আর কি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আর কি আপশিফট ডাউনশিফট করে, মানে আপনি তো আপনারা দেখলেন, মানে ওভাবে দেখাতে পারি নাই প্রত্যেকটা গিয়ারের জন্য ধরেন, বাট 1-2-3টা গিয়ারের জন্য আপনাদেরকে দেখালাম। এবার আসেন সিস্টেমটা কিভাবে আপনি করবেন এই রেভ ম্যাচটা, সেটা আপনাদেরকে বলি, খুব শর্টে বলি। মানে রেভ ম্যাচ আমি বলতেছি, রেভ ম্যাচ কেন বলতেছি আপনাকে, প্রথমে ভিডিওর শুরুতে বললাম আপনাদের সকলকে যে ক্লাচটা ইউজ হয় হচ্ছে রেভটাকে ম্যাচ করানোর জন্য, ওকে? সো এখন আপনার রেভ তো একটা অ্যাক্সেলারেশন, এটা যদি কম বেশ হয়, মানে ধরেন এটা কম আর এটা বেশির মধ্যে তো অবশ্যই ডিফারেন্স আছে। কিসের ডিফারেন্স? অ্যাক্সেলারেশনের। আর আপনি ধরেন কম রেভ থেকে হঠাৎ করে হাই রেভে চলে গেলেন, এটা একটা ধাক্কা খাবে। হাই রেভ থেকে কম রেভে চলে গেলেন, এটা আরেকটা ধাক্কা খাবে। সো এই ধাক্কাটাকে মিনিমাইজ করার জন্য, স্মুথ করার জন্যই আপনার এই ক্লাচ ইউজ করা হয়। এই যে থার্ড গিয়ার বাট হয় নাই, নট আ গুড শিফট ইট ওয়াজ। বললাম না আপনার স্পিড অ্যাটলিস্ট 30-40-র উপর উঠতে হয়। এই যে এখন ফোর্থ গিয়ারে দিলাম, দেখেন কত স্মুথ। এই যে থার্ড গিয়ারে নামাই দিলাম, আমি কিন্তু ক্লাচ ইউজ করতেছি না। এই যে দেখেন আমি ফোর্থ গিয়ারে দিলাম, থার্ড গিয়ার ডাউনশিফট, সেকেন্ড গিয়ার। সো আমার আলহামদুলিল্লাহ ভালো প্র্যাকটিস আছে, এটা দেখে পারতেছি। বাট আপনারা প্র্যাকটিস না করে ভাই করেন না,
আল্লাহর ওয়াস্তে ক্লাস প্লেট গুলারে নষ্ট করেন না, ইটস এ রিকোয়েস্ট। আসেন একটু ফাঁকা রাস্তায় আপনাদেরকে স্মুথলি গিয়ার শিফট রেভ ম্যাচ করে গিয়ার শিফট করে দেখাচ্ছি, প্লাস গিয়ার শিফট অ্যাজ ইন আপ শিফটও করবো আবার ডাউন শিফটও করে, দুইটাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। এনিওয়ে ফিফথ গিয়ার, সরি দেখছেন হয় নাই কিন্তু এটা মিস করছি আমি, একটা গিয়ার আমি কমাইলাম, ফোর্থ গিয়ার তো জান, আরেকটা গিয়ার কমালাম, থার্ড গিয়ার, এখন দেখেন থার্ড, ফোর্থ, আমার কিন্তু ক্লাসে হাত নাই, ফিফথ, দেখছেন? সো এভাবে আর কি আপনার শিফটিংগুলো করতে হয় বেসিক্যালি। এখন আসেন আমি আপনাদেরকে বলতে চাই যে এটা আসলে কিভাবে করি আমি, অথবা সবাই কিভাবে করে। সো আপনার তো বেসিক্যালি রেভ ম্যাচ করতেই হচ্ছে, সেটা আপনি ক্লাচ ধরে করেন, ক্লাচ না ধরে করেন, রেভ ম্যাচের কারণেই আপনার বাইকটা গিয়ার শিফটিংয়ের সময় আসলে জার্ক কম করে। সো যে যত ভালো রেভ ম্যাচ করতে পারে সে তত ভালো স্মুথ গিয়ার শিফট করতে পারে, ইন ওয়ান ওয়ার্ড। আর এই ভদ্রলোক উল্টা দিয়ে কেন আসছে বলেন তো আমাকে? ভদ্রলোক না অভদ্রলোক আপনারাই বুঝে নিন। আপনি যখন গিয়ার আপ শিফট করতেছেন তখন আপনার রেভ কমে যাচ্ছে, তো তখন কি করবেন? আপনার থ্রটলটা একটু ছেড়ে দিবেন যেন রেভটা একটু কমে যায়, দেন ইউ শিফট দ্য গিয়ার আপওয়ার্ড, তাহলে মিলে গেল। আর যখন আপনি গিয়ার কমাচ্ছেন তখন রেভ বেড়ে যাচ্ছে, মানে কমানোর পর রেভ বেড়ে যাচ্ছে, সো আপনি আগে থেকেই থ্রটলটা একটু দিয়ে দিবেন, একটু একটা মোচড় মারবেন ঠিক করে, তাহলে আপনার রেভটা বেড়ে যাচ্ছে, দিয়ে যখন শিফট করতেছেন ম্যাচ হয়ে যাচ্ছে। ইটস ভেরি সিম্পল, ইয়েট কিছু মানুষ পারে না। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। থার্ড গিয়ারে ঠিক আছে, এখন আমি আপ শিফট করবো, আমার হাতের দিকে তাকাবেন, ক্লাচ ধরলাম, একটু ছেড়ে দিলাম, দিয়ে গিয়ারটা মানে আবার থ্রটলটা দিলাম, বুঝছেন? এই যে আমি এখন থার্ড গিয়ারে যাচ্ছি, এখন দেখেন আমি থ্রটলটা আস্তে করে ছেড়ে দিয়ে আবার থ্রটলটা ধরলাম ফোর্থ গিয়ারে, যে কমে দিই, মানে রেভটা যেহেতু আপার গিয়ারে কমে যাচ্ছে, সরি হ্যাঁ কমে যাচ্ছে, সো আমি আগে একটু হালকা ছেড়ে কমে দিচ্ছি, দিয়ে শিফট করে আবার ধরে ফেলাচ্ছি আর কি। আপ শিফটের সময় ছেড়ে, আপ শিফটের সময় কই, আপ শিফটের সময় যে একটু ছেড়ে গিয়ার আপ শিফট করলাম, ডাউন শিফটের সময় একটু দিয়ে তারপর ডাউন শিফট করলাম, অপোজিট আর কি। এখানে আপনি এই যে একটু থ্রটল বাড়ায় ডাউন শিফট করতেছেন, সিম্পল দেখেন, একটু থ্রটল বাড়ায় ডাউন শিফট করতেছেন, বাড়ায় ডাউন শিফট করতেছেন, যাতে ম্যাচ করে যায়, সিম্পল। আবারও বলতেছি, আপ শিফটে আপনি একটু থ্রটলটা ছেড়ে দিয়ে আপ শিফট করতেছেন, ডাউন শিফটে একটু থ্রটলটা বাড়ায় ডাউন শিফট করতেছেন। আবার দেখাই, আপ শিফটের সময় থ্রটলটা ছেড়ে থ্রটলটা এই যে দেখেন ছেড়ে দিলাম, দিয়ে আপ শিফট করে আবার ধরলাম, আর ডাউন শিফটের সময় থ্রটলটা একটু বাড়ায় কমাই দিলাম, বাড়ায় কমাই দিলাম, ম্যাচ হয়ে যাচ্ছে। এখন কতটুকু ম্যাচ করবেন, কোন গিয়ারে স্পিডটা কতটুকু, রেভ কতটুকু, এটা বুঝে যাবেন আপনি এটা করতে করতে। সো আমি আবার একটু সামারাইজ করি আজকে সারা দিনের ব্লগটা, সেটা হলো রেভ ম্যাচ কিভাবে করে, ক্লাচ ধরে কিভাবে করে, ক্লাচ ছেড়ে কিভাবে করে। ইট ইজ হাইলি রেকমেন্ডেড, এটা প্র্যাকটিস করে নেবেন আগে। অ্যান্ড ইট ইজ অলসো হাইলি রেকমেন্ডেড যে আপনি যখন গিয়ার ছাড়া করতেছেন এটা যেন জার্ক না করে, আর অ্যাটলিস্ট একটা স্পিডে থাকে আপ শিফটিংয়ের সময়। ডাউন শিফটিংয়ের সময়ও একটা প্রপার গিয়ার টু স্পিড রেশিও মেনটেন করে করতে হবে আপনার, না হলে এটা হবে না। সো এখন আপনি আমার কোয়েশ্চেন করতে পারেন, দাঁড়ান শাটারটা লাগাই নেই, কোয়েশ্চেন করতে পারেন যে আমার দরকার কি ভাইয়া ক্লাচ ছাড়া গিয়ার শিফট করার। তো সেখানে আমি আসলে বলতে চাই এটা তখনই কাজে আসে, ভিড়টা ছাড়ার পর বলি, দাঁড়ান, ও সিগন্যাল ছেড়ে দিস, আসেন বলতে থাকি। সো এটা তখনই কাজে লাগে যখন আপনি হাইওয়েতে ফাঁকা রাস্তায় চালাই যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা কোথাও দূরে যাচ্ছেন, তখন আপনি ক্লাচ ধরতে বিরক্ত লাগতেই পারে বারে বার, অথবা হাইওয়েতে ক্লাচ ধরতেই ইচ্ছা না করতে পারে আপনার, কারণ আপনি একটু ক্রুজ মোডে চলে যাচ্ছেন, যদিও এটাতে ক্রুজ কন্ট্রোল নাই, বাট স্টিল একটা ক্রুজ মোডে চলে যাচ্ছেন। তখন আপনি চেষ্টা করবেন যে আপনার খালি এক হাতের একটা খালি ফাংশনই হবে, ব্রেক ক্লাচ এগুলা ফ্রিকোয়েন্টলি যেন আপনার নাই ধরা লাগে, খালি থ্রটল দিবেন,
বাইক শিফট আপ শিফট করবেন ক্লাচ ছাড়া, ডাউন শিফট করবেন ক্লাচ ছাড়া, মনে হবে যে আপনি ক্লাচলেস হয়ে গেছেন আর কি। ক্লাচলেস না, নট ক্লাচলেস হয়ে গেছেন। কথা বুঝে না, আবার গালি দিয়েন না আমার। সো সামারি বলতেছিলাম আপনাদেরকে, বেসিক্যালি যেটা করবেন সেটা হলো যখন আপ শিফট করতেছেন রেপ কমে যাচ্ছে, সো থ্রটল ধরছেন একটু কমায় দিবেন, কমায় শিফট করে আবার কন্টিনিউ ইউর থ্রটল। সো আপ শিফটের সময় রেপ কমে যাচ্ছে, আপনি হালকা একটু কমায় শিফট করে ফেলতেছেন। ডাউন শিফটের সময় রেপ বেড়ে যাচ্ছে, তখন হালকা করে একটু মোচড় মেরে বাড়ায় দিবেন, দিয়ে গিয়ার শিফট করে কন্টিনিউ উইথ দ্য রেভিং। এটাই হলো রেভ ম্যাচ। So I hope to see you all in my next vlog inshallah. Till then ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। This is Destination Sajid taking all of your leave. Oh my god, my regista taking all of your leave. Tata, goodbye, Allah Hafiz. আপ শিফটিং এ যে কমে যাচ্ছে সেটা ম্যাচ করে, আর জাস্ট অপোজিট ডাউন শিফটিং এ কি করতেছেন? ওহ, again রিটেক